আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকে ভিডিওতে কি আছে। তো আজকে আমি বিকালের জন্য নাস্তা বানাবো। তো নাস্তাতে বাচ্চাদের জন্য আমি পিৎজা বানাবো, আর ওরা পিৎজাটা খেতে খুবই পছন্দ করে। তো পিৎজাটা আমি সব কিছু দিয়ে এখন চিজ দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দিব। এটা 30 থেকে 35 মিনিট লাগবে, কারণ এটা বড় সাইজের। আর এটা হামিম, হামজা, মুকরামিন তিনজনই পছন্দ করে। হামিম তো আসলে নাই, হামিমকে মিস করি, আর হামিমের কথাই সবসময় মনে হয় আর পিৎজা বানাতে গেলে। আর ও মাশাল্লাহ ভালো আছে, ও এনজয় করে, ও কিনে খায়। ও তো আর ওখানে বানাতে পারে না। আর এই যে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর মুকরামিন দেখুন পিৎজা খাওয়ার জন্য তার পেটে বলে কিচ্ছু নাই, খুব খিদা পাইছে, পিৎজা খিদা পাইছে। সে পিৎজা খেতে খুব পছন্দ করে বলে সেটা বলতেছে, আর আম্মুর সাথে দুষ্টু করতেছে, দৌড় দিয়ে চলে আসছে। তো এই তো আমাদের পিৎজাটা হয়ে গেছে। এটা 35 মিনিট সময় লেগেছে, আর উপরটা আমি একটু ব্রাউন কালার করে দিয়েছি। এটা খেতে আমার কাছেও ভালো লাগে, কালারটা এরকম হলে মুকরামিন, মুরসালিন এরা খুব পছন্দ করে। তো পিৎজাটা আমি এখন পিস পিস করে কেটে নিব, আর এখন দিয়ে দিব মুকরামিনকে, দিয়ে দিব মুরসালিনকে, দিয়ে দিব। আর ওরা গরম গরম পিৎজাটা খেতে বেশি পছন্দ করে, তো দুইজনকে দিয়ে দিচ্ছি। এই যে মুকরামিন নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিয়েছে। তো মুকরামিনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে মুকরামিন একটু খাবারটা খায়। সে অলিভ আর চিকেন উঠায় খেয়ে নিয়ে দৌড় দিবে, ওর কাছে ওটাই ভালো লাগে, আর মাঝে উপরে চিজটা খেয়ে নেয়। এরপরে আমার জন্য একটা ভাবি কিছু নাস্তা দিয়ে গেছে, ছোলা, মিষ্টি, ভাপা পিঠা। তো এগুলাও আমরা খাবো, আর আমি 2 ধরনের ফল কেটে আজকে মাখাবো। আর স্ট্রবেরিটা আমার বাসায় আমার 3টা ছেলে, আমি, আমার সাহেব, আমরা 5 জনই পছন্দ করি। তো হামিমকে অনেক অনেক মিস করি, কারণ এই কাজগুলো হামিম করতো। স্ট্রবেরি নিয়ে আসলে, পেয়ারা নিয়ে আসলে ও খুব সুন্দর করে মাখে দিত। এখন হামিম নাই, আর হামজা এতটা পারে না এখনও। তো হামজা একটু একটু করা শিখতেছে, দেখা যাক ও পারে কি না। ইনশাল্লাহ একসময় পারবে, ও মাখায় খাওয়াবে। তো হামিম সবসময় আমাকে কেটে একদম মানে খুব সুন্দর করে কাসুন্দি দিয়ে, মরিচ দিয়ে মাখায় বাটিতে করে দিত। আর এখন তো হামিম নাই, সেজন্য আমি মাখায় ওদেরকে দিচ্ছি। হামজা, মুকরামিন দুইজনই বলছে, আর সাহেবও বলছে যে স্ট্রবেরিগুলো খুবই সুন্দর, একটু আজকে মাখাও হামিমের মতো করে। তো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, এখন আমি মাখাবো। তো মাখানোর জন্য এখানে কাসুন্দি নিয়েছি, বিট লবণ নিয়েছি, নর্মাল লবণ নিয়েছি, আর শুকনো জাল ভেজে গুঁড়ি করে নিয়েছি, আর অল্প একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে মাখাই নিব। আর খুব বেশি নিই নাই, মানে 2টা প্যাকেট কেটে নিয়েছি আর কি। 2টা প্যাকেটে কয়টা করে মনে হয় 10টা 20টা আর কি এরকম। তো এগুলা নিয়ে আমি কেটে এখন মাখাই নিচ্ছি। আর বারবার হামিমের কথা মনে হচ্ছে যে হামিম মাখাতো আর আমি খাইতাম, তো ওরটা মাখানো মনে হয় বেশি মজা লাগতো আমাদের কাছে। তো আজকে আমি আসলে মাখায়ে খেয়েছি, কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে না। হামিমের হাতেরটা আমার কাছে বেশি মজা লাগে। আসলে কেউ একটু করে দিলে সেটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি একটু লবণ টেস্ট করে নিলাম, তো সব কিছু ঠিক আছে। তো আমি এখন 5টা ছোট্ট ছোট্ট বাটির মধ্যে উঠাই নিচ্ছি, কারণ মুকরামিন 2টা নিবে, মুরসালিন একটা নিবে, আর আমরা 2জন 2টা নিব। এরকম করে সাজায়ে গুছায়ে তারপরে দিলে ওরা খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে হামিমের সবসময় পরিপাটি হওয়া চাই, এরকম ছিল। সেখান থেকে আসলে এত কিছু করা। তো এখনও ছোট 2টাও শিখে গেছে যে ভাইয়ের মতো করে আমাদেরকে দাও। তো স্ট্রবেরি মাখানো হয়ে গেছে, এখন আমি 2টা পেয়ারা কেটে মাখাই নিব। তো এই যে 2টা পেয়ারা আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে কেটে নিব। তো আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। হামিম আরও সুন্দর করে কাটতো, সবগুলো একই সাইজের হয়ে যেত এরকম।
তো মাখানোর জন্য আমি কাসুন্দি, বিট লবণ, নর্মাল লবণ, তারপরে লাল মরিচের গুঁড়ি, হলুদ, তারপরে একটু কালো গোলমরিচের গুঁড়ি নিয়েছি। নিয়ে আমি একদম ঝাল ঝাল করে মাখাবো। আর এটা ঝাল ঝাল করে মাখালে খেতে কিন্তু ভীষণ মজা হয়। পরে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর এটা হলো বাংলাদেশ থেকে নিয়ে আসা সেই খাঁটি সরিষার তেল। এখন আমি খুব ভালো করে এটাকে মাখায় নিব। আর খুব সুন্দর করে মানে মাখাতে হবে, তা না হলে কিন্তু এত বেশি টেস্টি হবে না। আর পেয়ারা মাখানোটা একটু ঝাল ঝাল খেতে আমার কাছে ভালো লাগে। এটা আসলে হামিম অভ্যাস করে দিয়ে গেছে আর কি। হামিম এত ঝাল দিত যে কি বলবো, কাটি দিয়ে খেতে হতো আর চোখে পানি আসতো, এরকম ঝাল দিয়ে ও এটা মাখাতো, কিন্তু খেতে খুব ভালো লাগতো, আবার ঝালেরও ভয় লাগতো। তো সেখান থেকে একটু ঝাল ঝাল পেয়ারা মাখানোটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে মাখানো হয়ে গেছে, তো লবণ টবণ সব কিছু ঠিক আছে। এখন আমি ওদেরকে বাটির মধ্যে উঠাইয়ে তারপরে দিয়ে আসবো, যে যেখানে বসে আছে সব। মাঝে মাঝে বিকালবেলা এরকম খাবার খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো হামিম যাওয়ার পরে খুবই কম করা হয়, ওইভাবে আসলে করাই হয় না, কারণ এগুলা কাজ হামিম করতো। তো এই জন্য হামিমকে আজকে অনেক অনেক বেশি মনে পড়ছে আর খারাপ লাগতেছে। ও খেতেও পছন্দ করতো, আবার আম্মুকে দিতে, বাবাকে দিতে, ভাইদেরকে দিতে খুব পছন্দ করতো। তারপর আপেলও এভাবে করে ও মাখাতো, সেটা খেতেও ভালো লাগতো। আসলে কাছে থাকলে গুরুত্ব বোঝা যায় না, দূরে গেলে আসলে বোঝা যায় যে কে কেমন ছিল, কার কতটুকু প্রয়োজন। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে আসতে যাচ্ছি মুরসালিন আর আমার সাহেবকে। তো এগুলা খাবো, খাওয়ার পরে আমি একটু কাপড় কাটবো আজকে কয়েকটা, কারণ রান্নাবান্না নেয়, সব কিছু দুপুরে করে রেখেছিলাম। তো 3টা 3 পিস কাটবো আজকে। তো এটা হলো সিনথেটিক আর বাকি 2টা হলো কটনের, পাকিস্তানি কটন। এই দুইটাকে আজকে আমি কাটবো, কেটে তারপরে সেলাই করব। আর আমার 3 পিসগুলো আমি নিজেই বানানোর চেষ্টা করি সব সময়। একটু সময় লাগে, তারপরে ওদের একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমি ঘরে বসেই মানে সেলাই করি। এখানে বাইরে সেলাই করতে গেলে আসলে অনেক দাম। কটনের গুলাই হলো 50 দেরাম করে নেয়, আর যেগুলো আস্তরালা সেগুলা 75 দেরাম, কোনোটা 80 দেরাম এরকম করে নেয়। আর আমি যেহেতু একটু সেলাই পারি, তাই চেষ্টা করি অল্প অল্প করে সেলাই করে নিতে। আর এতে করে আমার টাকাটাও বাঁচে, তারপরে সময়টাও কাজে লাগে। দেখা যায় নিজে অনেক ব্যস্ত থাকা হয়, কারণ রান্নাবান্না, তারপরে টুকিটাকি কাজ থাকেই সংসারে, তারপরে সেলাই করা, নিজেরটা নিজে মোটামুটি করে চলে যায় আর কি। তো এই যে আমার 2টা সাইড আমি ভাগ করে নিয়েছি, সামনের পার্ট পিছন পার্ট করে নিয়ে আমি কেটে নিয়েছি। তো আমার 3 পিসগুলো আমি এভাবেই আস্তে আস্তে করে বসে কেটে নিয়ে তারপরে নিজের মতো নিজে বডি শেপটা এই যে দিয়ে দাগ দিয়ে তারপরে আমি একবারে সেলাই করে নিয়ে নিই। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।